ফাংশনের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম টাইপ 4। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর পরীক্ষায় আসে। আমি এখানে 3টা নিয়ম দিয়েছি, 1, 2, 3। 1 নাম্বারটা তোমাদের বইয়ের 2.2 এর 16 নাম্বার, আর 2টি বোর্ড কোয়েশ্চেন। এই 3টি করলে মোটামুটি এই নিয়মটা নিয়ে তোমার একটা ধারণা হবে। প্রথমে আমরা নিয়ম 1 নিয়ে আলোচনা করব। আমাকে প্রশ্নে বলা হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু এত হলে দেখাও যে এটা সমান এটা। দেখাও যে বললে যদি বলা হয়, বাম পক্ষ ডান পক্ষ আমাদের মিলাতে হবে, আর হলে পর্যন্ত যা থাকে তা দেওয়া আছে, এটা আমরা জানি। প্রথমে আমরা লিখব দেওয়া আছে g of x equal to 1 plus x square plus x to the power 4 নিচে x square। এরপর আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলাতে হবে। প্রথমে আমরা বাম পক্ষটা বের করব। ফাংশনের নিয়ম অনুসারে এখানে x যেখানে যেখানে আছে সেখানে সেখানে 1/x² লিখতে হবে। এটা x এর মান লিখেছি, উপরে স্কয়ারটা দিব, প্লাস x এর মান 1/x², উপরে 4 দিব। x এর মান 1/x², উপরে স্কয়ার দিব। এরপরে লিখব 1 প্লাস, এককে যদি আমরা 2 বার গুণ করি আমরা পাবো 1। এরপর x² কে যদি আমরা 2 বার গুণ করি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে 4, আমরা জানি 3 দুগুণে 6 এরকম করছিলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে x to the power 4। সেম ভাবে 1 কে যদি 4 বার গুণ করি 1, x² কে 4 বার গুণ করলে 4 দুগুণে 8। সেম ভাবে 1 কে 2 বার গুণ করলে 1, x² কে 2 বার গুণ করলে x to the power 4। আমরা জানি ভগ্নাংশের মাঝখানে যোগ বা বিয়োগ থাকলে হরের লসাগু নিতে হয়। এখানে 1 এর নিচে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে। 1x² x to the power 8 এর লসাগু হচ্ছে সবার বড়টা x to the power 8। এখন প্রাপ্ত লসাগুকে হর দিয়ে বা লব দিয়ে গুণ করব। x to the power 8 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, x to the power 8 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, x to the power 8 থাকবে, নিচে 1 এর কোনো মূল্য নাই। x to the power 8 কে 1 দিয়ে গুণ করলে x to the power 8 প্লাস x to the power 8 কে x to the power 4 দিয়ে ভাগ করব। আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ যায়, 8টা থেকে 4টা চলে গেলে আর থাকবে 4টা। এটার সাথে 1 গুণ করলে x to the power 4 প্লাস x to the power 8 কে x to the power 8 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, নিচে 1 ডিভাইডেড বাই x to the power 4 থাকবে। আমরা জানি ভগ্নাংশের ভাগ করা যায় না, এই দুইটা হচ্ছে ভগ্নাংশ, এই দুইটার মাঝখানে আছে ভাগ চিহ্ন। ভগ্নাংশের মাঝখানে ভাগ করা যায় না, তাই কি করতে হয়,
উপরে যা আছে তা দেখে দেখে লিখব। এরপর ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিয়ে নিচেরটা উল্টিয়ে দিব। x⁴ উপরে যাবে, 1 নিচে আসবে। এখানে 4টা, এখানে 8টা, আর থাকে 4টা, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ যায়। তাহলে নিচে আছে x⁴, উপরে আছে x⁸ প্লাস x⁴ প্লাস 1। এটা হচ্ছে বাম পক্ষ। এরপরে আমাদের ডান পক্ষটা করতে হবে। দেখাও যে বললে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলাতে হয়। এখানে বাম পক্ষ হচ্ছে এটা, এটা করেছি, এবার ডান পক্ষ করব। প্রথমে ফাংশনটা আমরা আবার দেখে দেখে লিখব। g of x equal to 1 plus x² plus x⁴, নিচে ডিভাইড বাই x²। এখন আমাদের বের করতে হবে g of x² এর মান, অর্থাৎ x যেখানে যেখানে আছে সেখানে সেখানে x² লিখতে হবে। 1 প্লাস x আছে সেখানে x² লিখবো, উপরে স্কয়ারটা দিব। x আছে x² লিখবো, উপরে টা দিব। x আছে x²টা লিখবো, উপরে স্কয়ার লিখবো। 1 প্লাস, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে 4, x⁴। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এটাকে আমরা এটার মতো করে সাজিয়ে লিখব। প্লাস x⁸, এটা প্রথমে লিখব। আমরা জানি সংখ্যার আগে প্লাস থাকে, এটা দিতে হয় না, এটা মনে মনে প্লাস আছে এখানে। এরপরে মাঝখানে এটা ঠিক থাকবে। 1 এর আগে কিছু না, মানে কি আছে, প্লাস আছে, প্লাসটা এখানে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। দেখো তো বাম পক্ষ আর ডান পক্ষ মিলেছে কিনা? মিলেছে। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, সরি দেখানো হলো। এরপরে করব টাইপ 4 এর 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা আমরা এখানে লিখে নিয়েছি, অঙ্কটা করি। অঙ্কটা একটু দেখতে কঠিন মনে হলেও আসলে অঙ্কটা বুঝলে সহজ, আসলে খুবই সহজ। করি। হলে পর্যন্ত যা থাকবে তা দেওয়া আছে। দেওয়া আছে g of p equal to 3p² minus p³ minus 1 p into p minus 1। এখন সুতরাং g of 1/p equal to, যেখানে যেখানে p আছে সেখানে সেখানে 1/p লিখব।
এককে দুইবার গুণ করলে এক, পি কে দুইবার গুণ করলে পি স্কয়ার, এককে তিনবার গুণ করলে এক, পি কে তিনবার গুণ করলে পি কিউব মাইনাস 1। এরপরে নিচে আছে 1/p, 1/p মাইনাস 1 এর নিচে কিছু নেই, মানে মনে মনে একটা 1 আছে, এটা দিলেও চলবে না দিলেও চলবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি। এরপর 3 এটা উপরে গুণ হবে, 3 একে 3, নিচে পি স্কয়ার মাইনাস 1/p কিউব, 1 এর নিচে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে, দিতে পারবো না দিতেও পারবো, সমস্যা নেই, বোঝার সুবিধার্থে দিচ্ছি আমি। এটা আপাতত রেখে দিচ্ছি। আমরা জানি ভগ্নাংশের মাঝখানে যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে, হরের লসাগু নিতে হয়। এখানে সবার বড় হচ্ছে পি কিউব, প্রাপ্ত লসাগুকে হর দিয়ে বা লব দিয়ে গুণ করতে হয়। পি কিউবকে প্রথমে পি স্কয়ার দিয়ে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব। প্রথমে পি কিউবকে পি স্কয়ার দিয়ে ভাগ করব, পি কিউবকে পি স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে 3টা পি, এখানে 2টা পি, ভাগ করলে আরেকটা পি থাকবে, পি কে 3 দিয়ে গুণ করলে 3p মাইনাস পি কিউবকে পি কিউব দিয়ে ভাগ করব, পি কিউবকে পি কিউব দিয়ে ভাগ করব, ভাগ করলে পাচ্ছি আমরা 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস পি কিউবকে 1 দিয়ে ভাগ করলে পি কিউব, এটাকে 1 দিয়ে গুণ করলে পি কিউব। সেম ভাবে পি আর 1 এর লসাগু হচ্ছে পি, পি কে পি দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, পি কে 1 দিয়ে ভাগ করলে পি, পি এ কে পি, মাঝখানে গুণ চিহ্ন আছে, পি কে পি দিয়ে গুণ করলে পি স্কয়ার, আর 1 কে এটা দিয়ে গুণ করলে 1 মাইনাস পি, উপরে আছে 3p মাইনাস 1 মাইনাস পি কিউব, পি কিউব। ভগ্নাংশের ভাগ করা যায় না, তাই গুণ করতে হয়, উপরেরটা আমরা দেখে দেখে লিখে ফেলবো। পি স্কয়ার উপরে উঠে যাবে, 1 মাইনাস পি নিচে নামবে, 3টা পি 2টা পি কেটে দিলে আরেকটা পি থাকে, ওটাকে এটা দিয়ে গুণ করব, উপরে আছে 3p মাইনাস 1 মাইনাস পি কিউব, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন এই বাম পক্ষের সাথে আমাদের ডান পক্ষটা মিলাতে হবে। ডান পক্ষ হচ্ছে এটা, অঙ্ক করব আমরা। আবার g of p equal to 3p square minus p cube minus 1, নিচে p into p minus 1। আমাদের বের করতে হবে g of 1 minus p এর মান কত। যেখানে যেখানে p আছে সেখানে সেখানে 1 মাইনাস p টা বসাবো। 3 পরে p আছে 1 মাইনাস p, এরপরে p আছে 1 মাইনাস p কিউব মাইনাস 1,
এরপর এখানেও পি আছে, 1 মাইনাস পি, এখানেও পি আছে, 1 মাইনাস পি মাইনাস 1। 1 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে। থ্রিটা দেখে দেখে লিখব। এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এরপর এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। নিচে বাকি আছে মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি, মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। এরপর এককে দুইবার গুণ করলে 1, 2 একে 2, 2p প্লাস পি স্কয়ার মাইনাস এককে তিনবার গুণ করলে 1, এককে দুইবার গুণ করলে 1, 3 একে 3, 3 একে 3 পি স্কয়ার মাইনাস পি কিউব মাইনাস 1। তিনকে তিনোটা দিয়ে গুণ করব, 3 একে 3 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 কে পি স্কয়ার দিয়ে গুণ করলে 3 পি স্কয়ার। এরপর ব্র্যাকেট তোলার সময় মাইনাস দিয়ে গুণ করতে হয়, চিহ্ন দিয়ে গুণ করতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এ মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে প্লাস 3p স্কয়ার মাইনাস 3p স্কয়ার কাটা যাচ্ছে। উপরে সংখ্যা কি কি আছে? 3 মাইনাস 1, সংখ্যা আছে 3 মাইনাস 1 মাইনাস 1, আর পাচ্ছি প্লাস 1। এরপর মাইনাস 6p থেকে প্লাস 3p চলে গেলে আর মাইনাস 3p, আর বাকি আছে প্লাস পি কিউব। এরপর আমরা বাম পক্ষের মতো সাজিয়ে লিখব। এরপরে এটাকে বাম পক্ষের মতো সাজিয়ে লিখব। মাইনাস 3pটা আগে লিখব, 1 এর আগে কিছু না মানে প্লাস আছে, প্লাস 1টা প্রথমে লিখব। এরপরে প্লাস পি কিউব
সবার শেষে লিখব। উপরের থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিব, মাইনাসে মাইনাসে প্লাস 3p, প্লাসে মাইনাসে মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস p কিউব। এটা কাটা দিচ্ছি, আর থাকবে 3p minus 1 minus p কিউব, p minus 1 minus p। দেখো 3p minus 1 minus p কিউব, p into 1 minus p, এটা বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপরে করব আমরা টাইপ 4 এর নিয়ম 3, রাজশাহী বোর্ড 2022 সালের একটি অঙ্ক। প্রথম কাজ, হলে পর্যন্ত যা আছে দেওয়া আছে। ফাংশন অফ m ইকুয়াল টু ওয়ান প্লাস m কিউব মাইনাস m টু দি পাওয়ার 6 m কিউব। আমাদের প্রমাণ করতে হবে এটা সমান এটা। প্রথমে আমরা বাম পক্ষ প্রমাণ করব। এখানে m যেখানে যেখানে আছে সেখানে সেখানে p স্কয়ার লিখব। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সরি, এখানে একটা ভুল হয়েছে, এটা প্লাস 6 দুগুণে 12, 3 দুগুণে 6। শেষ, এটা আমাদের বাম পক্ষ। এরপরে আবার ফাংশন অফ m ইকুয়াল টু দেখে দেখে ফাংশনটা আবার লিখব। আমাদের বের করতে হবে ফাংশন অফ p ইনভার্স 2 এর মান কত। ইনভার্স ভাঙার নিয়ম হচ্ছে উপরে সবসময় একটা 1 দেওয়া, এরপর p এর উপর যা আছে তা নিচে লিখে ফেলা। অর্থাৎ p ইনভার্স 2 কে যদি আমরা ভাঙি আমরা পাবো 1 ডিভাইডেড বাই p স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে m যেখানে যেখানে আছে সেখানে সেখানে 1 বাই p স্কয়ার লিখা। m যেখানে যেখানে আছে সেখানে সেখানে 1 বাই p স্কয়ার লিখা। এককে যদি 3 বার গুণ করি 1, পাওয়ারে পাওয়ারে গুণ হয় 3 দুগুণে 6, এককে 6 বার গুণ করলে 1, 6 দুগুণে 12, এককে 3 বার গুণ করলে 1, 3 দুগুণে 6। ভগ্নাংশের মাঝখানে যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে হরের লসাগু নিব। সবার বড় আছে p টু দি পাওয়ার 12। p টু দি পাওয়ার 12 কে 1 দিয়ে ভাগ করলে p টু দি পাওয়ার 12,
প্লাস পি টু দি পাওয়ার 12কে পি টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে পি টু দি পাওয়ার 6, পি টু দি পাওয়ার 12কে পি টু দি পাওয়ার 12 দ্বারা ভাগ করলে 1, নিচে আছে 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 6। আমরা জানি ভগ্নাংশের ভাগ করা যায় না, তাই ভগ্নাংশের উপরে যে লবটা আছে ওটা দেখে দেখে লিখে গুণ চিহ্ন দিয়ে উপরেটা চেঞ্জ হয়ে যাবে। 6টা আর 12টা কাটলে আর 6টা থাকে। নিচে আছে পি টু দি পাওয়ার 6, এটার সাথে মিলাই লিখবো সাজাই, প্লাস 1টা আগে, পি টু দি পাওয়ার 6 মাঝখানে, পি টু দি পাওয়ার 12 শেষে, এটা ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।